কখনো কি তুমি খেয়াল করেছ যখন তুমি আল্লাহ সৃষ্টির যে কোনো রূপের মাঝে দাঁড়িয়ে যাও, হোক সেটা গভীর বনের ছায়ায়, সমুদ্রের অসীম নীলতার তীরে, পাহাড়ের উঁচু চূড়ায় অথবা শহরের মাঝে লুকিয়ে থাকা সবুজ পার্কের এক কোণে, তখন তোমার মনটা হঠাৎ করেই এক অদ্ভুত গভীর শান্তিতে ভরে যায়। সব চাপ, সব দুশ্চিন্তা যেন ধীরে ধীরে মিলিয়ে যায়, শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক হয়ে আসে, আর হৃদয়টা যেন তার হারানো সাকিনা ফিরে পায়। এর পেছনে লুকিয়ে আছে একটা প্রাচীন কুরআনী কারণ। আমাদের আধুনিক জীবনের প্রতিটি মুহূর্তে শহরের অবিরাম কোলাহল, গাড়ির হর্ন, মোবাইলের নোটিফিকেশনের ঝাঁক, অফিসের অস্থিরতা আর সোশ্যাল মিডিয়ার অবিরাম টান, এসব আমাদের মস্তিষ্ককে সারাক্ষণ উত্তেজিত আর ক্লান্ত করে রাখে। কিন্তু যখনই আমরা আল্লাহর সৃষ্টির কোনো রূপের কাছে ফিরে যাই, চাই সেটা সমুদ্রের ঢেউ, পাহাড়ের বাতাস কিংবা বনের নীরবতা, তখন সেই অতিরিক্ত চাপটা একে একে খসে পড়ে। কারণ প্রকৃতির শব্দগুলো নরম, ছন্দময় আর সম্পূর্ণ স্বাভাবিক। কোনো কৃত্রিমতা নেই, কোনো জোর করে নেই। সবকিছু যেন একটা অদৃশ্য সুন্দর সুরে বাঁধা, যা আমাদের অভ্যন্তরীণ ছন্দের সাথে পুরোপুরি মিলে যায় এবং আল্লাহর স্মরণে মনকে টেনে নেয়। প্রকৃতির এই মধুর শব্দরাজ্য, পাখির মিষ্টি গান, সমুদ্রের ঢেউয়ের গর্জন, পাহাড়ি বাতাসের ফিসফিসানি, পাতার মৃদু মর্মর বা ঝর্ণার কলকল, এরা আমাদের স্নায়ুতন্ত্রকে গভীরভাবে শান্ত করে দেয়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, নিশ্চয়ই আসমান ও জমিনের সৃষ্টিতে এবং রাত দিনের পরিবর্তনে জ্ঞানীদের জন্য অসংখ্য নিদর্শন রয়েছে। এই শব্দগুলো আমাদের মস্তিষ্কে আলফা ওয়েভ বাড়িয়ে তোলে, যা ধ্যানের মতো শান্ত অবস্থা তৈরি করে। শরীরের ভেতরের টেনশন কমে যায়, পেশিগুলো শিথিল হয়, হৃৎস্পন্দন ধীর আর স্থির হয়ে আসে। একই সঙ্গে আল্লাহর সৃষ্টির বিভিন্ন রং আর দৃশ্য, সবুজ বন, নীল সমুদ্র, উঁচু পাহাড়ের খাঁজ বা আকাশের অসীম নীলতা আমাদের চোখকে অসাধারণ আরাম দেয়। সবুজ রং তো চোখের জন্য সবচেয়ে স্বস্তিদায়ক। এটি দৃষ্টিশক্তিকে বিশ্রাম দেয়, চোখের ক্লান্তি দূর করে এবং মনকে নির্মল আনন্দে ভরিয়ে দেয়। প্রকৃতির ফ্র্যাক্টাল প্যাটার্ন, গাছের ডাল, সমুদ্রের ঢেউ বা পাহাড়ের লাইন আমাদের মস্তিষ্ককে সহজেই প্রক্রিয়া করে, কোনো অতিরিক্ত চাপ ছাড়াই। আর এই সবই আল্লাহর আয়াত, যা আমাদেরকে তার স্মরণে ডাকে। আরও একটা অসাধারণ উপাদান হল প্রকৃতির বিশুদ্ধ বাতাস। শহরের ধোঁয়া আর দূষণের মাঝে যেখানে আমরা অক্সিজেনের অভাবে হাঁপিয়ে উঠি, সেখানে আল্লাহর সৃষ্ট বনের গাছ, সমুদ্রের হাওয়া বা পাহাড়ের উঁচু বাতাস অক্সিজেনের ঝর্ণা ছড়িয়ে দেয়। গাছেরা ফাইটোসাইন্স নামক বিশেষ রাসায়নিক ছেড়ে দেয়, যা আমাদের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে, রক্তচাপ কমায় এবং শরীরকে গভীর সতেজতায় ভরিয়ে দেয়। শরীর যখন এভাবে সতেজ হয়, তখন মন স্বাভাবিকভাবেই হালকা হয়ে যায়। দুশ্চিন্তার মেঘ কেটে যায়, মেজাজ উন্নত হয় আর একটা অদ্ভুত আনন্দ জেগে ওঠে। এছাড়া আল্লাহ সৃষ্টির যে কোনো রূপে থাকলে আমরা নিজের সাথে একান্তে সময় কাটাতে পারি। কোনো ব্যস্ততা নেই, কোনো দায়িত্ব নেই। চিন্তাগুলোকে গুছিয়ে নেওয়া যায়, পুরনো স্মৃতিগুলোকে নতুন করে দেখা যায়, ভবিষ্যতের ভয়গুলো ধীরে ধীরে হালকা হয়ে যায়। এটাই তো আসল মাইন্ডফুলনেস, প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলা এবং আল্লাহর নিদর্শনের মাধ্যমে তার কাছে ফিরে আসা। সবচেয়ে গভীর সত্যটা হলো, মানুষ আল্লাহর সৃষ্টিরই একটি অবিচ্ছেদ্য অংশ। আমরা যতই কংক্রিটের জঙ্গলে বাস করি না কেন, আমাদের ফিতরার ভেতরে লুকিয়ে আছে সেই প্রাচীন স্মৃতি, যখন আমাদের পূর্বপুরুষরা আল্লাহর সৃষ্টির সাথে একাত্ম হয়ে বেঁচে থাকতেন। কুরআন মাজিদে আল্লাহ বলেন, যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে, বসে এবং তাদের পার্শ্ব পরিবর্তন করে আর আসমান ও জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে, এই সংযোগটাকে বলে বায়োফিলিয়া। কিন্তু ইসলামে এটি আরও গভীর, আল্লাহর সৃষ্টির প্রতি মানুষের স্বাভাবিক অটুট আকর্ষণ। তাই যখন আমরা প্রকৃতির কোনো রূপের কাছে ফিরে যাই, সমুদ্র হোক, পাহাড় হোক, বন হোক বা শহরের সবুজ কোণা, তখন একটা অদ্ভুত অনুভূতি হয়, যেন অনেক দিন পর নিজের আসল জায়গায় ফিরে এসেছি। সেখানে আত্মা সত্যিকারের শান্তি পায়, কারণ প্রকৃতি আল্লাহর আয়াত। এটি আমাদের তার স্মরণে ডাকে, সৃজনশীলতা জাগায়, সমস্যার সমাধান সহজ করে দেয় এবং জীবনের প্রতি কৃতজ্ঞতা বা শুকরিয়া বাড়িয়ে তোলে। প্রকৃতির নিকটে থাকলে যে পরিবর্তনটা ঘটে, সেটা ক্ষণিকের নয়, এটা দীর্ঘস্থায়ী। গবেষণায় দেখা গেছে, মাত্র কয়েক ঘন্টা আল্লাহর সৃষ্টির যে কোনো রূপে কাটালে কর্টিসল হরমোন কমে, ঘুমের মান উন্নত হয় এবং সামগ্রিক সুখের অনুভূতি অনেক বেড়ে যায়। তাই প্রকৃতি শুধু আমাদের চোখকে আনন্দ দেয় না, বরং আমাদের মন, শরীর এবং আত্মাকে পুরোপুরি নিরাময় করে, যা আসলে আল্লাহর রহমতেরই একটি অংশ। প্রকৃতি কখনোই কোনো প্রতিদান চায় না,
শুধু একটু সময় চায়। সে আল্লাহর সৃষ্টি, আমাদের চোখে রং ছড়ায়, কানে সুর বাজায়, শ্বাসে বিশুদ্ধ অক্সিজেন ভরে এবং হৃদয়ে অসীম সাকিনা ঢেলে দেয়। চাই সেটা সমুদ্রের তীরে, পাহাড়ের চূড়ায়, বনের পথে অথবা শহরের সবুজ কোণায়। তাই জীবনের যে কোনো ব্যস্ততার মাঝে একটু সময় বের করে আল্লাহর সৃষ্টির যে কোনো রূপে হারিয়ে যাও। সেখানে বসে কুরআন তেলাওয়াত করো, তাসবিহ পড়ো, চিন্তা করো, তুমি নিজেই অনুভব করবে যে শান্তি আসলে কতটা সহজ, কতটা কাছে আর কতটা সুন্দর। আল্লাহর সৃষ্টি তোমার জন্য সব সময় অপেক্ষায় আছে।